মিলাদুন নবীর আয়োজন, এটা তো পৃথিবীর কোনো মানুষ চালু করে নাই। এই মিলাদুন নবীর আয়োজন সর্বপ্রথম করেছেন রব্বুল আলামিন। আমরা অনেকেই জেনেও না জানার ভান করে থাকি, অনেকেই বুঝেও না বুঝার ভান করে থাকি। কথায় আছে, পেঁচার নয়ন আছে দিনে দেখে না। মিলাদুন নবী যে কোরআনুল কারীমে মিলাদুন নবীর আলোচনা হয়েছে সূরা আলে ইমরান শরীফের 81 নম্বর আয়াতে, আমার আল্লাহ যেই প্রোগ্রামের আয়োজক, যেই প্রোগ্রামের সভাপতি খুদ লা ইলাহা ইল্লাল্লাহ, যেই প্রোগ্রামের মূল প্রধান অতিথি বানিয়েছেন আমার দয়াল নবীকে, আজকের এই প্রোগ্রামে জামেয়ার আশেপাশে যারা আছেন, নাজিরপাড়ার যারা অধিবাসী আছেন, বিবিরহাটের যারা মানুষ আছেন, সবার আশা বাধ্যগত নয়। যার মন চেয়েছে উনি এসেছেন, কারো বাধ্যগত নয়। যার নসিবে আছে উনি এসেছেন, যাকে আল্লাহ কবুল করেছেন উনি এসেছেন। আর ওই মিলাদুন নবী যেটা রু জগতের মধ্যে হয়েছে যেই প্রোগ্রাম, ওখানে সমস্ত নবীদের আশা বাধ্যগত ছিল। রু জগতে সমস্ত আম্বিয়ায়ে কেরাম রুহানিভাবে উপস্থিত ছিলেন। রব্বুল আলামিন বয়ান দিচ্ছেন, আমার দয়াল নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ওয়াইজ আই উস্কুর, হাবিব আপনি স্মরণ করুন, আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা, যখন আল্লাহ নিয়েছেন ওয়াদা নবীদের কাছ থেকে, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে যদি কিতাব দেই, হিকমত দেই, কিংবা কিতাব দেব, হিকমত দেব, সুম্মা জাআকুম রাসূল, সুবহানাল্লাহ বলো। আমার নবীর ব্যাপারে আল্লাহ নবীগণ থেকে ওয়াদা নিচ্ছেন, আপনাদেরকে এমন শান দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, হিকমত দেওয়া হবে, উম্মত দেওয়া হবে, আপনাদের পেছনে আপনাদের শানের পতাকা পতপত করে উড়বে। আপনারা পাহাড়ের দিকে তাকালে পাহাড় দরজা হয়ে যাবে, আপনারা সাগরের মাঝখানে কদম রাখলে রাস্তা হয়ে যাবে, আপনারা মরাকে টাচ করলে জিন্দা হয়ে যাবে, আপনারা কিতাব তিলাওয়াত করলে সাগরের মাছ উঠে চলে আসবে। আপনাদেরকে এত শান দেওয়া হবে। সুম্মা জাআকুম রাসূল, অতঃপর এমন এক রাসূলের আগমন হবে, এমন এক রাসূল আসবে তোমাদের প্রতি, এমন এক রাসূল আসবে, শানওয়ালা রাসূল, আজমতওয়ালা রাসূল, রিফাতওয়ালা রাসূল, যিনি আকাশের দিকে ইশারা করলে চাঁদ দুটুকরো হয়ে যাবে, যিনি সূর্যকে ইশারা করলে আবার উঠে যাবে, যার হাত দিয়ে ঝর্ণার পানি বয়ে যাবে, যিনি শাফাত করবেন, তিনি যা চাইবেন তা হয়ে যাবে, তিনি হবেন মালিক ও মুখতার। এমন আজিমুশ শান রাসূলের আগমন হবে। কেন হবে? মুসাদ্দিকুল লিমা মাআকুম, আপনাদেরকে যা দিচ্ছি সেগুলো সত্যায়ন করবেন উনি। উনি কি করবেন? সত্যায়ন করবেন, অ্যাটেস্টেড। আপনি যে আদম সফিউল্লাহ, উনি যে নূহ নজিহুল্লাহ, উনি ইব্রাহিম খলিলুল্লাহ, উনি ইসমাইল জবিহুল্লাহ, ইনি মুসা কলিমুল্লাহ, ইনি ঈসা রুহুল্লাহ, এগুলো উনি বলবেন। আর এজন্য উনি অ্যাটেস্টেড, সত্যায়ন করবেন। আল্লাহ আমাদের দায়িত্ব কি? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তার উপরে সম্পূর্ণরূপে তার জাত এবং সিফাতের উপরে ঈমান আনতে হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। সাহায্য করা হয়, বড়জন ছোটজনকে সাহায্য করে। আমার নবী সমস্ত নবীদের বড় না ছোট? আশার দিক থেকে পরে হলেও শানের দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। আমার নবী শ্রেষ্ঠ বলেই উম্মত শ্রেষ্ঠ। একটা হাদিস শুনলে আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। যারা আজকে নবীজির মিলাদ করতে গরিমসি করছে, তারা যদি এই হাদিসটা একটু শুনতো। মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে আল্লামা নুরউদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস কোট করছেন। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত হাদিস। নবীজি বলতে লাগলেন, ইরশাদ করতে লাগলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা, জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতে প্রবেশ করব না। ওখানে আমার নবী ক্ষান্ত হয়ে যাননি,
আমার নবী সেখান থেকে আরও সামনে গিয়েছেন। ১৫০০ বছর আগে আমার নবী এই মানুষগুলোর কথা ভুলে যাননি। আমার নবী যুগে যুগে নবীর প্রেমিকদের কথা ভুলে যাননি বলে নবীজি ইরশাদ করছেন, ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে না। আপনি অন্য কোনো নবীকে দেখাতে পারবেন না যিনি উম্মতকে এরকম গ্যারান্টি দিতে পেরেছেন, একমাত্র আমার নবী পেরেছেন। আপনি জানেন অন্যান্য নবীর উম্মতের ভিতরে যেমন সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ভিতরে আসেফ বিন বরখিয়া আছে, যিনি 1000 মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসার ক্ষমতা যার ছিল। বনি ইসরাইলের মধ্যে সামউন গাজী আছে। এমন বড় বড় ব্যক্তিরা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, আর আপনি দেখবেন আপনি জান্নাতের দিকে চলে যাচ্ছেন। আপনি অবাক হয়ে জিজ্ঞেস করবেন এটা কিভাবে সম্ভব? উত্তর আসবে আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। আপনাদের সিরিয়াল আগে, ওনাদের সিরিয়াল পরে। সেই নবীর মিলাদ করতে আমরা গরিমসি করি। তো আমাদের কাজ কি? নবীগণের কাজ কি? ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এখানে খিদমত করার কথা বলেছেন, কারণ ছোট বড়কে সাহায্য করে না, ছোট বড়র খিদমত করে, আর বড় ছোটকে সাহায্য করে। আল্লাহ এবার বলছেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। মেনে নিয়েছো যে গুরু দায়িত্ব তোমাদেরকে দিলাম, এই দায়িত্ব তোমরা নিয়েছো, মেনে নিয়েছো। নবীগণকে খেয়াল করবেন, খুব সিরিয়াস জায়গায় যাচ্ছি। যেটা বুঝলে দুনিয়ার কোনো মুফতি যারা নবীর শানে বেয়াদবি করে ওদের জবাব, ওদের সামনে আপনাকে ভয় পেতে হবে না। আমার নবীর ব্যাপারে আল্লাহ অন্য নবীদেরকে কি করেছেন, কি বলেছেন? মেনে নিয়েছো? তোমাদেরকে যে দায়িত্ব দিলাম আমার হাবিবের উপরে ঈমান আনা, তার খিদমত করা। নবীগণ বলছেন ক্বালু আকরারনা। আল্লাহ, ওনারা সবাই মিলে বলছেন মেনে নিলাম, মেনে। আচ্ছা বলেন, শেরে মিল্লাত আল্লামা নাইমি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদিরি রহমতুল্লাহ আলাই বলেন, ওনাদের মতো কোনো জাত যদি কোনো একটা এলাকায় গিয়ে বলে এই বিষয়টা মেনে নিলাম, এলাকার কোনো মানুষ ভুলেও সাক্ষী খুঁজবে? কথা বলতেছে না। বাংলাদেশের কোনো মানুষ সাহস করবে সাক্ষী খুঁজার? এত বড় জাত বলছে মেনে নিয়েছি, সাক্ষীর দরকার? যদি ওনাদের উস্তাদ সমতুল্য বা উস্তাদ আল্লামা গাজী শেরে বাংলা বলেন মেনে নিলাম, সাক্ষী খুঁজবেন? ওনার উপরে আরো জুড়ে গিয়ে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি যদি বলেন মেনে নিলাম, সাক্ষী খুঁজার কোনো সম্ভাবনা নাই। এর উপরে আরো যান, আরো যান, আরো যান। আফজালুল বশর বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন যদি বলে মেনে নিলাম, দুনিয়ার জমিনে কোনো মায়ের বেটা নাই যিনি বলবে সাক্ষী দেন, সাক্ষী রাখেন, নাই। ওনারও উপরে যাদের মকাম আম্বিয়া আলাইহিমুস সালাম, ওনারা বলছেন মেনে নিলাম। আল্লাহ বলছেন ফাশহাদু। একটু জোরে বলবেন না আপনারা সুবহানাল্লাহ? বলতেছে সাক্ষী হন, একে অপরের সাক্ষী থাকেন, সাক্ষী থাকো। তোমরা যে মেনে নিয়েছো আমার এই দায়িত্ব, এই কথা, একে অপরের সাক্ষী হয়ে যাও। ওনারা নবী, নবীগণ মাসুম, নবীগণের কোনো দোষ নাই, ঠিক কিনা বলেন না? ওনারা সমস্ত দোষ ত্রুটি থেকে পাক এবং সাফ। এরপরেও আল্লাহ বলছেন ফাশহাদু, একে অপরের সাক্ষী হয়ে যাও। আল্লাহ সাক্ষী হলাম, এবার তো হলো, একে অপরের সাক্ষী হলেন। আল্লাহ বলছেন না, এটা তো হাবিবের ব্যাপার, আরো মজবুত করতে হবে। হাবিবের ব্যাপার সেপার, অন্য কারো হলে যেমনে এমনি চলে যেত, এটা হাবিবের ব্যাপার। ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী হলাম। একবার বলে তোমরা সাক্ষী হও,
সাক্ষী হয়েছে, এরপরেও ছার নাই। ওনারা সবাই নবী, বলে আমিও সাক্ষী, কারণ এটা অন্য কারো ব্যাপার নয়, এটা হাবিবের ব্যাপার। এরপরে আল্লাহ যেটা বললেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আল্লাহ বলেই বলতে পেরেছেন, নবীদেরকে খালেক বলে বলতে পেরেছেন, ফাইন তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলবী রহমতুল্লাহ আলাই সুরে সুরে জানিয়ে দিচ্ছেন, ও জহন্নম মে গয়া जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। এর পরেও যদি কেউ মুখ ফিরায় সে ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।